তো বন্ধুরা আজকে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। ওই আর কি পান্তা ভাত কালকে একটু ছিল, লঙ্কাগুলো ভালো করে মেখে নিয়ে বেশ ভালো লাগে খেতে। বেশি নুন নেব না, তাহলে যদি নুনটা হয়ে যায় তো একটু জল দেব, ভালো লাগে বেশ। আসলে কালকে ভাত ছিল, মেয়েটার খুব শরীর খারাপ ছিল বলে মেয়ে খায়নি। ভাতটা একটু ফ্রিজে ছিল, তাই ভাতটা খেয়ে নিচ্ছি। আমার পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তমালি তোমাদের কাছে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। যদিও আজকে সকালটা আমি খুব একটা সকাল বলতে পারবো না, কারণ অলরেডি 12টা বেজে গেছে, বৃষ্টি পড়ছিল, কাজেও অনেক দেরি হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, জলখাবার তো খেয়েছি, তোমরা দেখে নিয়েছো। জলখাবারটা ঠিক টাইম মতন খেয়েছি, ওই 10টা 10:30 নাগাদ খেয়েছি। ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। শুনলাম নাকি ঘর মোছার সময় ঘরের ন্যাতাতে যদি একটু নুন দিয়ে বা ঘর মোছার জলে নুন দিয়ে যদি মোছা যায় নাকি বাস্তুদোষ কেটে যায়। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তবে আমি তাই করলাম, আজকে একটু নুন দিয়ে মুছলাম। আর ঘরে পিঁপড়ে হচ্ছে বলে আমি একটু কেরোসিন তেল দিয়েও মুছলাম। ঘরে পিঁপড়েটাও থাকে না কেরোসিন তেলের গন্ধে, আর ঘরটা বেশ পরিষ্কারও থাকে। ওই দেখো আমার পাবলু জানলা দিয়ে বসে আছে, জানলার উপরে বসে আছে আর কি। অত বড় শরীরটা, জানলার উপর বসা যায় না, তাও বসবে, ওটাই ওর ভালো লাগার জায়গা। হয় এই জানলায়, না হয় ওই জানলাটাতে, এই তো করে সারাদিন। এখন প্রায় 12:30 মতন হয়তো বাজে, আমি ঘড়ি দেখিনি যদিও। ভাত চাপিয়ে দিয়েছি, তারপরে দুপুরে রান্না হবে আজকে খাসির মাংস, একদম লাল লাল করে ঝোল হবে, আর গরম গরম ভাত, চাটনি, ব্যাস। আর কি চাই বলো? ও হ্যাঁ, আর উচ্ছে আলু ভাতে দিয়েছে, মা দিয়েছে উচ্ছে আলু ভাতে, মানে আমি ভাতের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, মা কুকারে উচ্ছেটা সেদ্ধ করে নিয়েছে। ওই পাবলুর সবজি সেদ্ধ করা হয় তো, তখন সেদ্ধ করে নিয়েছে। পাবলুর মাংসও আজকে আনা হয়েছে, মাংসটা শেষ হয়ে গেছে, মাংস দিয়ে খাবে, তাই মাংসও সেদ্ধ হয়ে গেছে। শুধু বাকি রয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলে অফ করে দেবো। দুধ জাল দিতে আরম্ভ করেছি, আর তারপরে মাংসটা করবো। পেঁয়াজ টিয়াজ মশলা টশলা সব বাটা হয়ে গেছে, খালি মাংসটা কষিয়ে চড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আজকে। আর আজকে মেয়ে স্কুলে চলে গেছে, 3টের সময় মেয়ের ছুটি হবে। মেয়ের শরীরটা একদম ভালো নেই, আজকে ভাতও খেয়ে যায়নি, মুয়েসলি খেয়ে গেছে দুধ দিয়ে। আর কালকে জানো কি হয়েছে, কালকে আমি ভিডিওটা আপলোড করেছি, আমার ফোন এত ভরে গিয়েছিল, তাই আজকে একটু বেলা হয়েছে ভিডিও দিতে তোমাদেরকে। ভিডিও পোস্ট করেছি, গত পরশু দিনেরটা ভিডিওটা পোস্ট করেছি, কালকে আমি পোস্ট করতে পারিনি, কারণ আমার ভিডিও আপলোডিং হচ্ছিলই না, ফোনটা এত ভরে গিয়েছিল স্টোরেজটা। তাই আজকে অনেক স্টোরেজগুলো ফাঁকা করেছি, কারণ অনেক পিডিএফ পড়ে থাকে, সেই পিডিএফগুলোর জন্য ফোনগুলো ভরাট হয়ে থাকে, তার জন্যে ফোনটা ক্লিয়ার করলাম। তো তারপরে ভিডিওটা আমি ছাড়তে পারলাম, নইলে আমি ছাড়তে পারতাম না। এই হলো ব্যাপার। পুজো দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে আজকে। আর কতদিন যেরকম ধরনের বৃষ্টি হবে, আর ভালো লাগছে না, একদমই আর ভালো লাগছে না। একটু টেনশানে রয়েছে, মেয়ের শরীরটা একটু খারাপ, খুবই খারাপ, খেতে পাচ্ছে না, আজকেও ভাত খায়নি, কাল থেকে ভাত পেটেই পড়েনি ওর, সামান্য সামান্য জিনিস খেয়ে রয়েছে। তো চলো দেখি গিয়ে দুধটা কতটা ফুটেছে। তো বন্ধুরা আজকে বাজার থেকে খাসির মাংস এনেছে, এই বৃষ্টি পড়ছিল বলে হয়তো ভালো লাগছে খেতে, তাই খাসির মাংস নিয়ে এসেছে। তবে এই মাংস বেশ সুন্দর করে লাল লাল করে কষিয়ে রান্না করলে না দারুণ লাগে। আর এই দেখো, এটা আমার পাবলুর মাংসটা আগে থেকে নিয়ে আসা হয়, একেবারে সেদ্ধ করে আমরা রেখে দিই। এবার মাটনটাতে না একটু হলুদ তেল, মানে তেল হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। একটু ভাত বসিয়ে দিই। আর আজকে
বৃষ্টি পড়ছে, একদম লাল লাল করে মাংসের ঝোল হবে, খাসির মাংসের ঝোল। চলো তোমাদের মাংসটা দেখাই, চলো। এবার ভাত বসিয়ে দেব, গরম গরম ভাত আর লাল লাল মাংসের ঝোল, দারুণ লাগবে। আর বৃষ্টির দিন বলে কথা। চলো। তো পাবলুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তাই পাবলুর মাংসটা রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমাদের ভাতটা বসিয়ে দেবো, নইলে অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাতটা একটা ফোঁটা দিয়ে বন্ধ করে দেবো আর কি। ভাতের মধ্যেও একটু আলু সেদ্ধ দিয়েছি, আর কিছু না। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। এবার মেয়ের জন্য, মেয়ে যেই দুধটা খায় সেই দুধটা এসেছে, দুধটা জাল দিয়ে নিই। একটু ছেঁকে নিই, নইলে দুধের মধ্যে তো অনেক নোংরা থাকে, তাই একটু ছেঁকে নিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো দুধে। তো দুধটা জাল হোক, গ্যাসটা সিম করে দিই, আর ভাতটাও ফুটুক। দেখো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখেছো তো। আর এদিকে চায়ের জল নিয়েছি, চা করব। মা, আমার বর আর বাবা চা খাবে, আজকে আমি চা খাবো না। তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার চাটা বসিয়ে দেব। একটু সামান্য জল দিয়ে চাটা বসিয়ে দেব। এই বাড়িতে চা খেতে সবাই খুব ভালোবাসে, আমার শ্বশুর বাড়িতে। তো এর মধ্যে চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নেব। কারণ মায়ের একটু স্নান করার পরে চা না খেলে মায়ের ভালো লাগে না, তাই চাটা ছেঁকে নেব। ঠাকুরকে জল দেবে যে, আমি তো ঠাকুরের বাসন তুলে নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, চা হয়ে গেছে, চলো দেখবে। দেখো চা হয়ে গেছে, এবার সবাই খাবে। আর এখানে মাংসর মশলা বেটে রেখেছি, আদা জিরে আর পেঁয়াজ রসুন, এই আদা রসুন। ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে। একটু রান্না করে নিই, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আমার মেয়েকে এত আনতে হবে, তো অনেকটাই দেরি হয়ে যাবে। টাটা। দেখো মাংসটা কষিয়ে নিয়েছে, আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাই, তাহলে খুব ভালো হয়। আর দেখো কেমন লাল লাল ঝোল হয়েছে, দেখো। সবে মাত্র নাবিয়েছি, তারপরে গরম মশলাটা মা দিয়ে দিল আর কি। আমি দিয়ে দিলাম মায়ের হাতে, মা দিয়ে দিল। বেশ ভালো লাগে, একদম গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস, দারুণ লাগে জানো তো খেতে। তো বন্ধুরা, ড্রেস করা হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে ড্রেস করে নিয়েছি, মেয়েকে আনতে যাব। এখন দেখি টোটো কখন আসে। ওদিকে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে, ছাতা নিয়ে নিয়েছি যদিও আমি। দেখি চলো টোটো আসছে নাকি। একটু অপেক্ষা করি, এর মধ্যে এসে যাবে টোটো। ঠিক আছে, মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে মেয়ের পড়তে যাওয়া আছে, জানি না পড়তে যাবে নাকি, কারণ ওর শরীরটা ভালো নয় খুব একটা। মেয়েকে খেতে দেব, খেতে দিয়ে আমিও একটু রেস্ট নেব। আবার আমার তো ক্লাস করানো রয়েছে 6টা থেকে। ঠিক আছে, ক্লাস করিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে খেতে দিয়েছি, খুব একটা খেলো না, এখন এসে শুয়েছে একটু। আর আমিও ঘুম থেকে উঠে গেছি, আমার এখন ক্লাস করার সময়, ক্লাসে চলে যাব, ক্লাস করাতে যাব। আর মেয়ের শরীরটা ভালো নেই, মেয়ে পড়তেও যায়নি, শুয়ে রয়েছে এখন। আর খাওয়া দাওয়াও খুব ভালোভাবে করছে না। দেখি পড়িয়ে উঠে ও যদি কিছু খায়। তো ব্লগটা আর বেশি বাড়ালাম না, কারণ মেয়ের
আমার মেয়ের খুব শরীরটা খারাপ তো, তাই আর ভালো লাগছে না, তাই ব্লগটা আর বাড়ালাম না। আজকের মতন এইটুকুই। তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা, গুড নাইট।